আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের প্রশ্ন সমাধান নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস বা ভিডিও দিচ্ছিলাম। তো ইংরেজি অংশের সলিউশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা একটু দেখে নেই যে 26 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার ড্যাশ ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। এখানে ওয়াজ হবে, কেন ওয়াজ হবে? যে আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ লং, তারপর হচ্ছে টুগেদার উইথ, তারপরে হচ্ছে এক্সেপ্ট, তারপরে উইথ, এই শব্দগুলো দিয়ে যখন আরেকটা নাউন যুক্ত করা হবে তখন এই যে সামনের নাউন যেটা থাকবে সেই নাউন অনুসারে ভার্ব হবে। সো এখানে এটা প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার, তো এখানে ওয়াজও সিঙ্গুলার, সো এটা অ্যান্সার হবে। এরপরে 27 নাম্বার, এ বার্কিং ডগ সেলডম বাইটস। বলছে যে এ বার্কিং ডগ, আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি হলে সেটা দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে। একটা হচ্ছে আহ তোমার প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে হইতে পারে জিরান্ট। এখন জিরান্ট হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? আমরা জানি যে এই যে ভার্বের সাথে যে আইএনজি আছে সেটা দিয়ে কোনো কাজ করা হচ্ছে এমন বোঝালে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, এবং তারপরে যে নাউনটা থাকবে সেই নাউনকে মডিফাই করবে। আর নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল। তো সিম্পল জিনিস। তো এই জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে ডগ বার্কিং করতেছে, অর্থাৎ চিৎকার করছে বা ঘেউ ঘেউ করছে। ওকে, এরপরে 28 নাম্বার, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে এসেছে। থার্ড কন্ডিশনালের যদি এক পাশে ইফ প্লাস হ্যাড প্লাস বি থ্রি হয়, তাহলে আরেক পাশে কি হবে? উড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, সো এটা হবে অ্যান্সার। এরপর হচ্ছে দ্য সিইও সাডেনলি রিজাইন ড্যাশ রিউমার্স অফ মিসকন্ডাক্ট। আচ্ছা, দেখো এটা একটা এক ধরনের ফ্রেজ। এই ফ্রেজগুলোতে এই যে অ্যামিডস, এরপরে রিউমার, এই যে এখানে কিছু আমি লিখে দিয়েছি, অ্যামিডস, রিউমার, অ্যামিড অথবা অ্যামিডস, কন্ট্রোভার্সি, কেওয়াস, তারপর হচ্ছে প্রোটেস্ট, আনসার্টেনটি, এইগুলো যখন তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তখন এখানে অ্যামিড অথবা অ্যামিডস হয়। ঠিক আছে, সো এখানে সরি, এটা 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 আমি ভুল দিয়েছি, অ্যামিডস হবে, অ্যামিডস হবে। ওকে, আচ্ছা, এরপরে 30 নম্বর প্রশ্নটাতে একটু দেখো যে লেভরিন্থ মিনস এ ম্যাজ। ঠিক আছে, এখানে এ ম্যাজ হবে। চুজ দ্য কারেক্ট স্পেলড। এখানে এপারথেইট বানান তো তোমরা জানো, এপারথেইট, এপারথেইট ইজ ই এরপরে আই। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রুগাল। ফ্রুগাল হচ্ছে তোমার অর্থনৈতিক কিছু বোঝায়, অর্থনীতি বোঝায়, সো এটা হবে অ্যান্সার। এরপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স এ সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স? এ সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য ট্রেন অ্যারাইভস এট ড্যাশ, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা এটা কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হবে অ্যান্সার অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যে ইংরেজি ক্লাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটি থেকে ভিন্ন প্রশ্ন আসে ইংরেজি অংশে। যেখানে এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, এটা ঢাবির প্রশ্নে কোনো সময় তুমি দেখছো? কখনোই তুমি পাবা না। জগন্নাথের, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী গুচ্ছ কোথাও পাবা না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন করে, এটা অতীত থেকেই চলে আসছে। ঠিক আছে, যারা আমার কথাগুলো ক্লাসগুলো তোমরা করেছো তারাই অন্তত পক্ষে জানবা যে আসলে এইগুলো থেকে এইভাবে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে হু রোড দ্য শর্ট স্টোরি দেখো আমি বারবার যখন ইংরেজি প্রথম পত্রের সাজেশন দিই, এই এই প্যাসেজটা, এই গল্পটা থাকবেই তোমাদের। যত রকমের সাজেশন ইংরেজি প্রথম পত্রে থাকবে এই জিনিসটা থাকবে। সো এইটা থেকে প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে, অন্য কোনোটা থেকে দেখ বা না দেখ, কিন্তু এটা থেকে দিয়ে দিয়েছে। এই যে কিনান রাউলিংস, হ্যাঁ, মার্জরি মার্জরি কিনান রাউলিংস। আচ্ছা, রিয়েল এডুকেশন, এটা কি হবে? এটা হচ্ছে ইনস্টিট অফ। হ্যাঁ, এখানে দেখো ইনস্টিট অফ হচ্ছে একটা ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা
এই যে অফ আছে, অফের পরে ভার্বের কোন ফর্ম বসে? অফের পরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের সাথে আইএনজি বসে। সো প্রিপজিশনের পরে আইএনজি বসে, টু ব্যতীত। অনেক সময় টু এর ক্ষেত্রেও বসে, কিন্তু কিছু কিছু জায়গায়। তো অফের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য রিচ, আমরা জানি যে দা এর পরে, আর্টিকেলের পরে যখন কোনো অ্যাডজেক্টিভ বসে তখন সেটা প্লুরাল ওই জাতিকে বোঝায়। দ্য রিচ, ধনীরা, হ্যাঁ ধনীরা। তো ধনীরা বলতে এখানে অনেক ধনীদেরকে বোঝাচ্ছে, সো এখানে প্লুরাল অ্যান্সার যেটা সেটাই হবে। তো এখানে কিন্তু হ্যাভ ও প্লুরাল, তো হ্যাভ হবে না কেন? দেখো দ্য রিচ হ্যাভ নট অলওয়েজ হ্যাপি, এখানে এটার অর্থটা আসতেছে না। রিচরা কি না, এটা আর হবে। সো এখানে রিচরা সবসময় সুখী না, সো এখানে আর হবে অ্যান্সার, হ্যাভ হবে না। ঠিক আছে, হ্যাভের ক্ষেত্রে হ্যাভের অর্থ হচ্ছে থাকা, রিচদের কি নাই, সুখ নাই। তো এটা হচ্ছে তোমার হ্যাপিনেস নাই। এটা যদি হ্যাপিনেস হইতো তাহলে হ্যাভ হইতো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বাংলা অংশের ক্ষেত্রেও এরকম একটা ইয়ে এসেছে যে ক্যান নট বাট, এখানে ক্যান নট হেল্প। ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম, ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি। কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এই দুটার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি। ক্যান নট বাট, কুড নট বাট এরপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ওকে, এখানে থিঙ্কিং হবে। নেইদার অফ, আচ্ছা এই যে এই রুলসটা এত কিছু তো দেখার দরকার নাই। এই যে নর আছে, নরের পরে যে নাউন আছে সেই নাউন অনুযায়ী ভার্ব হবে। সো এখানে ওয়ান্ট হবে অ্যান্সার। এরপরে ভার্ব ফর্ম প্রিজন হচ্ছে জেলখানা। ইমপ্রিজন মানে কি, জেলে ঢুকানো। তো এটা ভার্ব ফর্ম হচ্ছে এই যে ইমপ্রিজন, তাকে ইমপ্রিজন করেছে মানে জেলে ঢুকিয়েছে। আচ্ছা আই ইউজ টু, এখানে ইউজ টু হবে অ্যান্সার। আই ইউজ টু ওয়াক ফর 5 miles এভরি মর্নিং when I was in a village, past habit। আচ্ছা এই যে দেখো অতীতের কোনো ইয়ে আমি এখানে লিখে রেখেছি, অতীতের কোনো অভ্যাস বোঝালে সেটা ইউজ টু হয়। ঠিক আছে, আর এটাই আর কি। এখানে এম ইউজ টু হয় অতীতের অভ্যাস বোঝাতে, কিন্তু এম ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তো এখানে আইএনজি নাই, শুধু বেস ফর্ম আছে। সো এই যে ইউজ টু এরপরে টু আছে, টু এর ক্ষেত্রে তোমার বেস ফর্ম বসে, কিন্তু জাস্ট ইউজ টু হচ্ছে তোমার মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের ল্যাংটা ফর্ম বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। জামা কাপড় কিচ্ছু নাই যে ভার্ব, সেই ভার্ব বসে। তো ওয়াক হচ্ছে এরকম বেস ফর্মের আগে ইউজ টু বসবে। ঠিক আছে, আচ্ছা শুডও বসতে পারতো, শুড হচ্ছে উচিত বোঝায়, এই জন্য অর টু তোমার বসতে পারতো, কিন্তু এটা উচিত বোঝায়। তো এম ইউজ টু বসলে ভার্বের সাথে আইএনজি বসবে, সেই জন্য বাকি তিনটা হবে না, হবে হচ্ছে ইউজ টু। ওকে, বেশি বোঝানোর প্রয়োজন নাই, পরীক্ষা শেষ তোমাদের। ওকে, আই নো ইউর নেম, এটা কমপ্লেক্স করতে আই নো দ্যাট হোয়াট ইউর নেম ইজ। এখানে দেখো এই যে ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো থাকে সেগুলোতে তোমার বাক্যের মাঝে যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে হোয়াট এর পরে সাবজেক্ট আসে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে তোমার ডাব্লিউএইচ একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে অথবা রিলেটিভ কনজাংশন হিসেবে বসতে পারে। সো এরপরে ভার্বের একটা, যেহেতু তোমার পূর্ণাঙ্গ ক্লজ নিয়ে আসতে হবে, তো একটা সাবজেক্ট আসবে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। সো সেই ক্ষেত্রে এখানে ডাব্লিউএইচ আসছে, এরপরে সাবজেক্ট ইওর আসছে, ইওর নেম, আর এরপরে হচ্ছে ভার্ব আসছে, অবজেক্ট যেহেতু নাই। সো বাকিগুলো হবে না, হ্যাঁ বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না। কেন হবে না এটা ব্যাখ্যা এখন না করি, দ্রুত তোমাদের সলিউশনটা দিয়ে দেই। ব্রিং টু লাইট, এটা জাস্ট শাব্দিক অর্থটা তুমি করো, হ্যাঁ এটা শাব্দিক অর্থটা করো। ব্রিং মানে আনা, টু কোন দিকে, লাইট আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, তার মানে কি গোপন কিছু প্রকাশ করা। সো এখানে একটু ডিসক্লোজ মানে কোনো কিছু প্রকাশ করা, তো এটাই হবে অ্যান্সার। ক্যান ইউ টেল মি, এই যে উপরে 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 এইটাই কিন্তু এখানে দিয়েছে, এই যে এই 41-এর অ্যান্সারটাই, প্রশ্নটা এখানে দিয়েছে। দেখো ক্যান ইউ টেল মি হোয়াট দ্য টাইম ইট ইজ, হোয়াট টাইম ইট ইজ, দা এখানে নাই, হোয়াট টাইম ইট ইজ। তো এই জিনিসটা হচ্ছে হোয়াট টাইম, এই যে ডাব্লিউএইচ এখানে জাস্ট ক্লজের কাজ করছে। হোয়াট হচ্ছে তোমার এখানে রিলেটিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে এটা হচ্ছে তোমার রিলেটিভ একটা নাউন। সো এই দুইটা মিলে আবার রিলেটিভ কনজাংশন হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে ভার্ব, এরপরে সাবজেক্ট আসছে, তারপরে ভার্ব আসছে। সো ইট ইজ হবে, হোয়াট টাইম ইট ইজ। এরপরে মরবিডিটি, এটা একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম চাইছে, তো মরবিড,
মরবিড, মরবিড হচ্ছে এটার অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা এখানে দেখো এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে আর্লি। আর্লি শব্দটা কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হবে? কেন অ্যাডজেক্টিভ হবে? আর্লি শব্দটা মডিফাই করছে এই রাইজার। রাইজার কি? রাইজার হচ্ছে কোনো সি আর্লি রাইজার মানে যে ব্যক্তি বা বস্তু বা যাই কিছু হোক না কেন একটা নাউন, সেই নাউনটা আগে ঘুম থেকে উঠবে, আগে জেগে উঠবে। সো এই নাউন, এটা রাইজার হচ্ছে একটা নাউন, এবং এই নাউন হওয়ার কারণে, নাউনকে মডিফাই করার কারণে আর্লি শব্দটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। 46 নাম্বার, মিস্টার স্মিথ ইজ সিনিয়র। এই সিনিয়র জুনিয়র এর পরে ভার্বের প্রিপজিশনের কোন ফর্মটা বসে? টু বসে। সো এটা হবে অ্যান্সার, সিনিয়র জুনিয়র সুপেরিয়র, হ্যাঁ, ইনফেরিয়র, এইগুলোর ক্ষেত্রে। আচ্ছা লেট মি ডু ইট, লেট মি ডু ইট। আচ্ছা এখানে দেখো যে মি একটা অবজেক্ট, ডু একটা অবজেক্ট। যখন দুইটা অবজেক্ট থাকে তখন ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে একেবারে শেষে বাই দিয়ে তুমি যুক্ত করে নিবা। আর এখানে লেট থাকবে, তারপরে লেট ইট বি ডান। আচ্ছা এখানে লেট ইট বি ডান বাই মি, ওই যে শেষে বাই মি আছে, শেষে বাই মি আছে, যে সেজন্য বললাম যে তোমাকে। আচ্ছা এখানে দুইটা একই, লেট ডান ইট, লেট ইট বি ডান, ওকে এই দুইটা একই, সো এটাও অ্যান্সার হবে। দুইটা একই একই, আমি লক্ষ্য করি নাই, প্রথমটা দেখছি, প্রথমটাই অ্যান্সার করে ফেলছি। ওকে দেখো 48 নাম্বার প্রশ্নটা দেখো, যে স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত ভাবে, এটার সিনোনিম হচ্ছে ইম্পালসিভ। ইম্পালসিভ মানে হচ্ছে নিজে থেকে, ইম্পালসিভ নিজের ইচ্ছা 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 অনুসারে। সো এটা হবে আনসার, বা স্বতঃস্ফূর্ত ভাবে একই অ্যান্সার ধরতে পারো। এরপরে ব্রেক এ লেগ মানে হচ্ছে, ব্রেক এ লেগ মানে হচ্ছে গুড লাক। ব্রেক এ লেগ মানে হচ্ছে গুড লাক। ব্রেক এ লেগ মানে পাও ভাঙ্গা, হ্যাঁ পা ভেঙে ফেলা। এটা হচ্ছে তোমার মনে হইতে পারে ব্যাড লাক, কিন্তু এটা হচ্ছে গুড লাক। ঠিক আছে। ওকে এরপরে 50 সর্বশেষ হচ্ছে ফ্রেগাইল। ফ্রেগাইল মানে হচ্ছে ভঙ্গুর। ফ্রেগাইল মানে কোনো কিছু ভঙ্গুর। তো ভঙ্গুর কেমন, যে সজনে গাছের ডাল দেখেছো বা গাছ দেখেছো, সেটা হচ্ছে ভঙ্গুর। তো এটার বিপরীত কি হবে, অ্যান্টোনিম কি হবে? শক্তিশালী। শক্তিশালী হচ্ছে এই যে রোবাস্ট শব্দটা হচ্ছে শক্তিশালী। হ্যাঁ, মানে কিছু কিছু শব্দ আছে যেগুলোর অর্থ তুমি জানো না, জাস্ট তুমি দেখেই বুঝতে পারবা যে এটা দিয়ে হার্ট কিছু বোঝাচ্ছে, এটা দিয়ে খারাপ কিছু বোঝাচ্ছে, এটাতে। তো এরকম যদি বেশিরভাগ রিডিং পড়ার অভ্যাস থাকে তোমার, তাহলে তুমি এই অ্যান্সার গুলো করতে পারবা। তো এই হচ্ছে আমাদের ইংরেজি অংশের সলিউশন। আশা করব তোমরা বুঝতে পেরেছো। কয়টা হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও। আর বাংলা অংশের সলিউশন অলরেডি আমি আপলোড করেছি চ্যানেলে এবং ফেসবুক পেজে। তোমরা ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তুমি খোঁজ করলেই পাবে ইনশাল্লাহ। আমাদের ডেসক্রিপশন বক্স, ক্যাপশন অথবা প্রথম কমেন্টে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করো, আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নাও। আর আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে তোমরা যারা ভর্তি হবে, অবশ্যই আমাদের এই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর সেকেন্ড টাইমার যারা রয়েছে তোমাদের জন্য বেস্ট বিষয় হচ্ছে যে লং টাইম পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করো। আর এইবার এইচএসসি পরীক্ষা খুব দ্রুতই, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই দ্রুতই তোমাদের অ্যাডমিশন টেস্টগুলো নেওয়া হবে। সো তুমি যদি চাও যে এক্সাম বেসে জয়েন করে প্রস্তুতি নিতে, ইনশাল্লাহ নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তীতে কি নিয়ে জানতে চাও, কোন বিষয় নিয়ে জানতে চাও, সেগুলো জানিয়ে দাও। আর সাধারণ জ্ঞানের প্রশ্ন আমি সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।